আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিকালবেলা আমি রান্নাঘরে এসে দেখি ফয়সাল ওই দেখেন বসে আছে কিভাবে। প্রত্যেকদিন আমি ঘুম থেকে উঠে বিকেলে রান্নাঘরে আসি রান্না করার জন্য। এসে দেখি ফয়সাল সেম জায়গাটাতে বসে থাকে। ও কিভাবে যেন টাইম জেনে যায় যে আমি এখন রান্নাঘরে আসবো। তার আগের থেকে আমি প্রত্যেকদিন এসে আমি ওই জায়গাটায় ওরে পাই, ওখানে বসে থাকে। তো আজকে আমি রুটি বানাবো। তো আটা ময়দা এগুলো সব মেখে নিছি। এখন এই যে রুটি বানাচ্ছি, অনেকগুলো আগে বানাই নিছি, তারপর ছেঁকতেছি। তো একটু ওই যে ঘি দিয়ে ভাজবো এই রুটি পরোটার মতো করে। আমাকে বলল যে ম্যাডামরা গুনে গুনে বলছে 10টা বানানোর জন্য। তো আমি 10টা বানাইছি ওদের জন্য, আর আমার জন্য একটা। তো টোটাল 11টা রুটি বানাইছি। 11টা রুটি বানাইতে অত বেশি সময় লাগে নাই। আর ডিম ভাজি করছি। অনেক আপুরা আমাকে বলেন, কমেন্ট করেন যে আপনি অসুস্থ, আপনার ম্যাডামকে বলে যে একটু রেস্ট করেন, যাতে বাহির থেকে খাবার কিনে নিয়ে আসে। তো দেখেন, আমি অসুস্থ, আমার ম্যাডাম কিন্তু জানে। সে হসপিটালে আমাকে নিয়ে ওষুধ নিয়ে আসছে, ডক্টর দেখে ওষুধ এনে দিছে। কিন্তু তাদের সব কিছু আমি ঠিকভাবে করতেছি। সকালবেলা ঘুম থেকে উঠে যেই টাইমে উঠি সেই টাইমে আমি কাজ করতেছি। তারপরে তাদের সময় মতো রান্না বান্না করে রেডি করে খাওয়াচ্ছি। বিকালে রান্না বান্না করতেছি। আপনি দেখবেন আরব দেশের মানুষ কেমন জানেন? ওরা অনেক ভালো আবার অনেক খারাপ। ঠিক আছে? তো দেখবেন অনেক ভালো আবার অনেক খারাপ। এমনি কিন্তু তারা মাঝে মাঝে খাবার কিনা নিয়ে আইসা খায়। কিন্তু এখন আমি অসুস্থ, তারা কিন্তু খাবার কিনে আনে না। এই দেখেন আজকে প্রতিবার আমি কিন্তু সবসময় দেখেন রুটি বানাই, খালি রুটি বানাই, এই রুটিই খায়। কিন্তু আজকে আবার সাথে ডিম ভাজি। বুঝতে পারছেন কিছু? তার মানে আমি অসুস্থ, এদের মানে খাবারও চাহিদাও বেড়ে গেছে। এখন রুটিও বানাচ্ছি, এটা বানানো শেষ হলে আবার ডিমও ভাজতে হবে। হ্যাঁ, এখানে অনেকে এসে কমেন্ট করতে পারেন যে ডিম ভাজতে আর কত সময় লাগে? ডিম ভাজতে তো কোনো কষ্টের কাজ না, সময় লাগে না। কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন, যখন আপনি অসুস্থ থাকবেন তখন আপনার 1 গ্লাস পানি ভরে খেতেও কিন্তু আপনার কাছে খারাপ লাগবে, কষ্ট লাগবে। ঠিক আছে? তো অনেকেই তো অনেক কমেন্ট করেন যে এটা করতে খুব সহজ, এটা করতে কষ্ট হয় না, ওটা করতে কষ্ট হয় না। তো মানুষের শরীর ভালো থাকলে সব কিছুই ভালো লাগে। শরীর ভালো না থাকলে আপনার কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, আমি এই যে রুটি বানাচ্ছি, আমার অনেক খারাপ লাগতেছিল এই কাজগুলা করতে। দাঁড়ায় দাঁড়ায় রুটি বানানো, ছেঁকা। অন্যান্য রান্নাবান্না হইলে তাও চুলার মধ্যে বসাই দিয়ে বসে থাকা যায়। কিন্তু এই রুটি দাঁড়ায় দাঁড়ায় বানাইতে হবে, আবার ছেঁকতে হবে। এটা ঝামেলা বেশি। যারা রুটি বানায়, পরোটা বানায় এরা বুঝে। তারপরে এই যে দেখেন চাপ দিয়ে ধরে ধরে ভাজি। এরা আবার সাদা সাদা রুটি ভাজা খাবে না। বুঝছেন? রুটি লাল লাল করে পোড়া পোড়া করে ভাজতে হবে, এই যে এরকম করে। আপনারা দেখে বলতে পারেন যে এটা হয়তো পুড়ে গেছে। না, পুড়ে নাই। এরা আরো বেশি কালার করে খায় রুটি ভাজা। আমাদের দেশের মতো সাদা সাদা রুটি ভাজা এরা খায় না। এদের খাওয়ার সিস্টেম আলাদা। আমার রান্না বান্না দেখে অনেকে হয়তো ভাবতে পারেন যে আপনি এইভাবে রান্না করেন, ওইভাবে রান্না করেন। এখন ওরা যেভাবে খায় আমি সেইভাবেই রান্না করি। ঠিক আছে? তো ওরা যেভাবে না খায় সেভাবে কেন রান্না করব? সাদা সাদা ভাবে রুটি যদি ভাইজা দেই জীবনেও খাবে না। আমার ম্যাডাম বলবে যে রুটি কাঁচা রইছে। বুঝছেন? তো ওরা যেভাবে খায় আমি সেভাবেই করি। তারপর রুটি বানানো শেষ, এখন আমি ডিম ভাজি করব। তো এখানে আমি 10টা ডিম বের করে নিচ্ছি। আমি যদিও আমার শরীর অসুস্থ, এই ডিমের গন্ধ শুনে আমার ভালো লাগে না। আমি আমার জন্য ডিম ভাজি না, আমি শুধু রুটি বানাইছি আমার জন্য একটা রুটি। আমি ওই রুটিটাই খাবো। তারপরে যে ডিম আমি 2টা 2টা করে গুলাই নিচ্ছি। আর ওরা ডিম ভাজির মধ্যে শুধু সামান্য পরিমাণে কালো মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ, এই 2টাই দিয়ে ওরা ডিম ভাজি খায়। আমাদের দেশের মতো পেঁয়াজ মরিচ এগুলা দিয়ে ডিম ভাজা খায় না ওরা। তো অল্প অল্প করে লবণ আর মরিচের গুঁড়ো দিলাম, এখন ভালো মতো গুলাই নিচ্ছি। তারপরে ভাজবো। আমি শুধু আজকে না, অনেকবার দেখেছি যে এমনি কিন্তু আমি যখন সুস্থ থাকি এমনি আমার ম্যাডাম বাহির থেকে খাবার কিনে না মাঝে মাঝে খায়। কিন্তু যখন দেখি যে আমি অসুস্থ, তখন কেন জানি ওনারা বাহির থেকে খাবার কিনা খায় না, ওই আমাকেই বলে বানাইতে। আর আমি তো এমন মানুষ, আমি জীবনও আমার কাজের গাফিলতি করি না। আমি যতই অসুস্থ হই না কেন আমি তাদের সম্পূর্ণ সব কাজ করে রেডি রাখার চেষ্টা করি। বুঝতে পারছেন? এই যে যেমন ধরেন আমি অসুস্থ, আমার কাশি কিছুতেই ভালো হচ্ছে না, ভালো হবে কিভাবে? কারণ আমি ওষুধ খাচ্ছি,
আমি তারপর আমার কাজ করতে হচ্ছে, পানি ধরতেছি। ওই যখন ওষুধ খেয়ে আবার একটু কমে, পানি ধরে কাজ করলে আবার বেড়ে যায়। আমি তো রেস্টে থাকতে পারতেছি না। তো এই সময়টায় আমার ম্যাডাম এই 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 পুরা সপ্তাহ স্কুলের জন্য তাকে 2 ফ্লাক্স করে চা বানায় দিতে হচ্ছে আমার। আমি হয়তো ভিডিওতে আমার সব কিছু শেয়ার করি না, করা হয় না। এই পুরাটা সপ্তাহ, আজকে হচ্ছে বুধবার, কালকেও আমাকে সেই শনিবারে বলে দিছে যে এই সপ্তাহ পুরাটাই সেই স্কুলে চা নিয়ে যাবে। তো 2 ফ্লাক্স করে চা বানানোর জন্য আমি সেই হচ্ছে ফজরের আগে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে তারপরে চা বানাই, যাতে করে রেডি রাখি, তার যাওয়ার আগে যাতে চাগুলো রেডি থাকে। আবার চা বানায় এমনি, কিন্তু তারা প্রতিদিন হচ্ছে ডিউটিতে চলে যায়। চলে যাওয়ার পরে আমি ঘরটর গুছাই। কিন্তু না, এখন আমাকে চা বানাইতে উঠি তখন আমাকে আগে ডাকে ঘর গোছানোর জন্য। এখন বুঝেন, মানে এইদিকে আমি চা বানাবো না ওইদিকে তার ঘর গুছাই দিব আগে। কেন? তারা রিল্যাক্সে ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেলে কিন্তু আমি ঘরটা গুছাইতে পারি আমি সুন্দর মতো। না, ওই ড্রয়িং রুমে অপেক্ষা করবে, আমি ঘর গুছাই দিব, তারপরে হচ্ছে তারা হচ্ছে রেডি হবে, গোসল করবে রুমে গিয়া। বুঝছেন? মানে তাদের যেটা মন মতলব সেটাই করবে। এটা বুঝে না যে আমি তো চা বানানোর জন্য উঠছি, চা বানাচ্ছি। আর এত সকালে পানি বরফের মতো ঠান্ডা হয়ে থাকে। হচ্ছে পানি ধরি ওই সময়, তখন ওই যে আরও আমার ঠান্ডা, এই জন্য আরও কমতেছে না। তো অসুস্থ হইলে আরব দেশে আরও কাজের চাহিদা বেড়ে যায়, ওরা আরও বেশি কাজ করায়, জানেন? তো যারা প্রবাসে থাকেন এরা হয়তো বুঝেন। আপনারা একদিন রেস্টে থাকবেন, দ্বিতীয় দিন ওদের মুখের দিকে তাকায় কথা বলা যাবে না। ওই যে শুক্রবারে রান্না বান্না, সকালের নাস্তাটা বানানো মিস্টেক হয়েছিল, তাও তার মেয়ের জন্য, তার মেয়ে আমাকে বলে নাই। আমি ভাবছি নাস্তা বানাইতে হবে না, এই জন্য আমার ম্যাডাম দেখি ফুইলা আছে। তো এই জিনিসগুলো আমার পছন্দ না, ঠিক আছে? যে আমার উপরে কেউ ফুলে থাকুক, আমি আমার কাজের গাফিলতি করি। আমি ওই দিন নাস্তা বানাইনি, তারপরে হচ্ছে এটা আমার দোষ না, তার মেয়ের দোষ। সে তার মেয়েকে বলে পাঠাইছে শুধু রুটি বানানোর জন্য, চা বানাইতে না করছে, কিন্তু সে, তার মেয়ে আমাকে সেটা বলে নাই। তার মেয়ে বলছে যে হচ্ছে চা বানাইতে না করছে, আর রুটি বানানোর কথা আমাকে কিছু বলে নাই। তো আমিও ভাবছি যে তাহলে হয়তো বা রাস্তা বাহির থেকে কিনে আনবে, তো এই জন্য আমি বানাই নাই। পরে দেখি আমার ম্যাডাম ফুলে আছে, তো কি করব। পরে যাই হোক, পরে হয়তো ঠিক হয়ে গেছে। তো এই দেশে বুঝছেন, আমরা যতই অসুস্থ থাকি না কেন, ওরা অসুস্থ থাকলে ওরা শুয়ে বসে খাবে, ওরা মনে করেন কিচ্ছু করবে না। কিন্তু আমরা অসুস্থ থাকলে তাদের মাথার মধ্যে মনে করেন যে ঠাডা পড়ে। মানে আমরা মানুষ না, ওরাই মানুষ, ওদেরই আল্লাহ শরীর স্বাস্থ্য বানাই দিছে, ওদেরই আরাম দিছে। আমরা মানুষ না, আমরা অসুস্থ হব কেন? আমরা অসুস্থ হতে পারবো না, মানে ওদের চিন্তা ভাবনা এরকম। তো এখানে আমি এই যে ডিম দিয়ে রুটি দিয়ে দেখেন স্যান্ডউইচ বানাচ্ছি। আমি বিকেলবেলা দুপুর 4টার সময় রান্নাঘরে আসছি, এসে রুটি বানাইলাম, ডিম ভাজি করলাম, কত থালা বাসন এগুলো ধুইলাম, এখন আবার স্যান্ডউইচ বানাচ্ছি। রান্নাঘর থেকে আমি এখনও বের হই নাই। মাগরিবের আজান দিয়ে দিছে, তো ওরা এখন এই যে নাস্তা নিবে, তো আমি বানাই বানাই রেডি করতেছি। বুঝতে পারছেন? তো যখন অসুস্থ থাকি তখন কাজ আরও বেশি থাকে। আপুরা কমেন্ট করেন যে আপনি রেস্ট করেন, রেস্ট করার উপায় নাই আপুরা। এদের কাছে যদি রেস্টের কথা বলা হয়, দ্বিতীয় দিন এরা এদের চেহারার দিকে তাকানো যাবে না। কারণ এরা যে 1 গ্লাস পানি ভরে খাবে সেই শক্তিটুকু তো এদের শরীরে নাই। সম্পূর্ণ মনে করেন আমার ভরসায় বসে থাকে। আমি জানি না, এরা ফ্যামিলিটা হচ্ছে এরকমই, এদের ফুল ফ্যামিলিটা এরকমই, এরা কাজের মানুষের উপর ডিপেন্ডেন্ট। এরা নিজেরা কিছু করে খেতে পারে না। ওই পোলাপান, আমার ম্যাডাম সব একই রকম। তো আমার ম্যাডামে ওই রকম করে তার পোলাপানকে মানুষ করতেছে। এরা বড় হলে স্বামীর বাড়িতে গেলে কাজের মানুষ ছাড়া এরা জীবনও চলতে পারবে না। কারণ এরা একটা ডিম ভাজি পর্যন্ত করে খাইতে পারবে না এরকম। ডিম ভাজি তো করা দূরের কথা, 1 গ্লাস পানি ভরতে গেলে এরা অর্ধেক পানি ফ্লোরের ভিতরে ফালায়, তারপরে বাকি অর্ধেক গ্লাসে ভরে, এরকম, বুঝছেন? তো এদের কথা বলে আর কি হবে? আজকে অনেক কথাই বললাম। তো তাই বলে বলবো না যে ওরা খারাপ, ওরা অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। কিন্তু আমার এই বিষয়গুলো খারাপ লাগে যে আমি অসুস্থ, সে দেখতেছে, তাহলে তার একটু আমাকে ওইরকমভাবে সুবিধা দেওয়া দরকার ছিল যে আমি একটু রেস্টে থাকি। কিন্তু না, সেটা তার আমাকে দেয়নি, আরও বেশি কাজ আমার এখন। তো এই দেখ সব স্যান্ডউইচ বানানো হয়ে গেছে, এটা ম্যাডামের জন্য। ম্যাডাম হয়েছে চিজ জোবেন এগুলা দিয়ে খায়, তো তার জন্য আলাদা।
তো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।